প্রথম প্রশ্ন, শায়েখ যে স্বপ্নগুলো শুভ লক্ষণ আর সুসংবাদ আসবে দয়া করে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, হুজুর খোলা তালাক কাকে বলে? খোলা তালাকের বিস্তারিত বিধান জানতে চাই। তৃতীয় প্রশ্ন, নামাজে চোখ বন্ধ রাখলে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে আর অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট ও অন্যান্য চ্যানেলগুলোও ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে নামাজে চোখ বন্ধ রাখলে নামাজ হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, নামাজে প্রয়োজন ছাড়া চোখ বন্ধ রাখা উচিত নয়, কেননা হাদিসের মধ্যে নামাজে নামাজের কোন অবস্থায় দৃষ্টি কোন দিকে থাকবে সে সম্পর্কে স্পষ্ট বর্ণিত রয়েছে যে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে সিজদার দিকে, এবং বসা অবস্থায় দৃষ্টি থাকবে কোলের দিকে, রুকু অবস্থায় দৃষ্টি থাকবে পায়ের দিকে, এবং সিজদা অবস্থায় দৃষ্টি থাকবে নাকের দিকে। সুতরাং আপনি যদি এই অবস্থাগুলোতে চোখ বন্ধ করে রাখেন তাহলে তো সেই হাদিস অনুযায়ী আপনার আমল হলো না, দৃষ্টি সেই দিকে আপনি রাখতে পারলেন না। এজন্য প্রয়োজন ছাড়া চোখ বন্ধ রাখা মাকরুহ। এটি একটি যে আপনি সাধারণ অবস্থায় অভ্যাস করে নিয়েছেন যে চোখ আপনি বন্ধ করেই নামাজ পড়েন, এটি উচিত নয়, মাকরুহ কাজ। তবে বিশেষ কারণে আপনি চোখ বন্ধ রাখতে পারবেন কিছুক্ষণের জন্য, যেমন কখনো যদি মনোসংযোগ ঘটানোর জন্য বা মনোযোগ নামাজে দৃঢ় করার জন্য কিছু সময় চোখ বন্ধ করে রাখেন, তাহলে এটি আপনার জন্য জায়েজ। অথবা আশেপাশে এমন কিছু হচ্ছে নামাজের আশেপাশে যে আপনার চোখ খোলা রাখার কারণে সেদিকে দৃষ্টি চলে যাচ্ছে এবং আপনার মনোসংযোগ নষ্ট হচ্ছে, এমন হলেও আপনি সেই অবস্থায় চোখ বন্ধ রেখে নামাজ আদায় করতে পারবেন। তবে সাধারণ অবস্থায় অভ্যাস এটা করে নেওয়া উচিত নয়। এরপরে প্রশ্ন ছিল যে শেখ যে স্বপ্নগুলো শুভ লক্ষণ আর সেগুলো দেখলে সুসংবাদ আসবে দয়া করে জানাবেন। দেখুন প্রিয় দর্শক, শুভ লক্ষণ এবং সুসংবাদের স্বপ্ন তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আসলেই বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন সুসংবাদ দেওয়ার জন্য, আবার কখনো স্বপ্ন দেখিয়ে থাকেন সতর্কবার্তা দেওয়ার জন্য। এখন প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে সুসংবাদ আসবে, অথবা যেগুলো দেখলে বুঝতে হবে এটি শুভ লক্ষণ, ভালো কিছু ঘটবে। এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো আমরা সরাসরি কিতাবের পৃষ্ঠায় চলে যাচ্ছি, আমরা সেখান থেকে বাংলা তর্জমা করে আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি স্বপ্নে পিঠা দেখে, যে কোনো পিঠা দেখলো অথবা পিঠা খেতে দেখলো, এই পিঠা স্বপ্নে দেখার একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীঘ্রই তাকে সুসংবাদ দিচ্ছেন, সে সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে শীঘ্রই ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে যদি কেউ পোশাক দেখে, যেমন স্বপ্নে দেখলো যে সে শীতের পোশাক পরিধান করছে, সোয়েটার অথবা এই ভারী পোশাকগুলো পরিধান করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর পরিমাণে সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা শীঘ্রই তাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে যদিও সে ভয়ে ভীত হতে পারে, বিভিন্ন ভয় আসতে পারে অথবা বিভিন্ন বিপদ আপদও আসতে পারে, তবে আল্লাহ তাআলা শীঘ্রই সেই ভয় এবং বিপদ থেকে মুক্তি দান করে তাকে অর্থ সম্পদ দান করবেন, তাকে সম্পদে প্রাচুর্য দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো স্ত্রী লোক তথা মেয়ে মানুষ যদি পুরুষের পোশাক পরিধান করতে দেখে, তাহলে বুঝতে হবে ওই মেয়ে যে স্বপ্নটি দেখেছে তার স্বামী ধনবান হবে বা সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করবেন তার স্বামীকে। আবার কোনো পুরুষকে যদি দেখে সে মহিলাদের পোশাক পরিধান করছে, এটার ব্যাখ্যা কিন্তু বিপরীত, যে এটি তার জন্য বেইজ্জত হওয়ার আলামত অথবা কোনো খারাপ কাজে যুক্ত হয়ে যাওয়ার আলামত, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে বদকার বা খারাপ ব্যক্তিদের মতো পোশাক পরছে, হয়তো যেগুলো বিভিন্ন পোশাক, যেই ধরনের পোশাক পরা উচিত নয়, খারাপ ব্যক্তিরা যেই ধরনের পোশাক পরে, তো এমন পোশাক যদি কেউ পরতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য একটি সতর্ক বার্তা, আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন, অর্থাৎ তুমি সাবধান হয়ে যাও, তুমি বিভিন্ন গুনাহের মধ্যে, অপরাধের মধ্যে পড়তে পারো, আল্লাহ তাআলা হেফাজত করেন, দোয়া করা চাই। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে
বাদশাহের মতো পোশাক পরিধান করেছে, তথা একেবারে বাদশাহ বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা যেই ধরনের উত্তম মানের পোশাক পরিধান করে সেভাবে সে পোশাক পরিধান করেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সরকারি চাকরি লাভ করতে পারে বা সরকারি কাজের মাধ্যমে সে উপকার অর্জন করবে বা উপকৃত হবে, এবং সাথে সাথে সে জীবনে কল্যাণ লাভ করতে পারবে, তার জীবন কল্যাণময় হতে চলেছে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ আলেমদের পোশাক পরিধান করতে দেখে, সুন্দর পাগড়ি পরেছে, জুব্বা পরেছে, আলেমরা যেই ধরনের পোশাক পরিধান করে এমন পোশাক পরিধান যদি কেউ করতে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা সত্যই তাকে ইলম দান করবেন, সে ইলম অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাকে হয়তো আলেম হওয়ার তৌফিক দান করবেন এবং তার জন্য সৌভাগ্য এবং এটি বড় একটি শুভ লক্ষণের বিষয়। আর স্বপ্নে যদি কেউ পোশাক দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা সর্বমোট 7টি ব্যাখ্যা হয়। হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন 7 ব্যাখ্যা। প্রথমত, স্বপ্নে পোশাক দেখলে বুঝতে হবে সে জীবনে পবিত্রতা লাভ করবে, গুনাহ থেকে আল্লাহ তাকে পবিত্র করবেন, সব গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন। আবার পোশাক দেখার আরেকটি দ্বিতীয় ব্যাখ্যা হলো সে ধনী হতে পারবে, প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এবং 3 নম্বর ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ করবে, আল্লাহ তাআলা শীঘ্রই তার মান মর্যাদা সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং 4 নম্বর ব্যাখ্যা হলো মুনাফা লাভ করতে পারবে, তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে। আর 5 নম্বর ব্যাখ্যা হলো সে আরাম আয়েশ লাভ করবে তথা আরাম আয়েশে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। এবং 6 নম্বর ব্যাখ্যা হলো সে নেক আমল করতে পারবে, ভালো ভালো আমল করতে পারবে, ভালো কাজের সাথে যুক্ত হবে। এবং সর্বশেষ 7 নম্বর ব্যাখ্যা হলো সে ন্যায় বিচারক হবে বা ন্যায় বিচার প্রার্থী হবে, তথা সে ন্যায় বিচার চাইবে মানুষের কাছে অথবা সেই মানুষের জন্য ন্যায় বিচার করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এর পরের প্রশ্নে আমরা চলে যাই। এরপরে প্রশ্ন ছিল যে খোলা তালাক কাকে বলে, খোলা তালাক সম্পর্কে বিস্তারিত বিধান জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, খোলা তালাক বলতে সংক্ষেপে এর খোলা তালাক বলা হয় যে স্ত্রী যদি কোনো জিনিসের বিনিময়ে স্বামী থেকে তালাক নেয় এটাকে খোলা তালাক বলে। তালাক স্বামীই দিবে কিন্তু স্ত্রী বিনিময়ের মাধ্যমে স্বামী থেকে তালাক নিল, এটাকে খোলা তালাক বলে। এখন এই তালাকের বিস্তৃত বিধান হলো যে যদি কখনো জীবনের কখনো স্বামী স্ত্রী বনিবনা না হয় অথবা বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি ইত্যাদি বিভিন্ন কারণে যদি এমন প্রয়োজন হয় যে বিচ্ছেদ হওয়া আবশ্যক হয়ে গিয়েছে, স্ত্রী যদি এটা মনে করে যে আমি এই স্বামীর সাথে সংসার করতে পারবো না, তাহলে স্ত্রী যদি চায় তাহলে স্বামীকে এই প্রস্তাব দিতে পারে যে তুমি আমাকে বিচ্ছেদ করে দাও, তালাক দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে এটা দিব বা এত টাকা দিব, অথবা বিনিময়ে আমি তোমার মোহরানা মাফ করে দিব, বা মোহরানার বিনিময়ে যদি খোলা তালাক এভাবে খোলা করে নেয়। এরপরে স্বামী যদি বলে যে ঠিক আছে খোলা তালাক দিয়ে দিলাম সেই টাকার বিনিময়ে চুক্তি অনুযায়ী, তাহলে এতে তালাক হয়ে যায় এবং তালাকটা হয়ে যায় বাইন তালাক, এক তালাকে বায়েন হয়ে যায়। তথা তারা পরবর্তীতে চাইলে আবার বিবাহ করতে পারবে ঠিক, কিন্তু সাধারণ অবস্থায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এটি হলো খোলা তালাকের বিধান। তবে এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় রয়েছে যে খোলা তালাক যদি স্ত্রীর দোষের কারণে হয়, অর্থাৎ স্ত্রীর মধ্যে অনেক সমস্যা আছে অথবা তার বদখাহি অথবা তার খারাপ অভ্যাসের কারণে সে স্বামী থেকে তালাক নিতে চাচ্ছে তার জিদের কারণে, এমন যদি হয় তাহলে তার স্বামীর জন্য সেই খোলার বিনিময় নেওয়া জায়েজ রয়েছে, বিনিময় নিতে পারবে, যেহেতু এক্ষেত্রে স্বামীর কোনো দোষ নেই। কিন্তু যদি এই তালাকটা স্বামীর দোষের কারণে হয়, স্বামী তাকে অত্যাচার করে অথবা স্বামী তাকে ভরণ পোষণ দেয় না, এই জন্য স্ত্রী বাধ্য হয়ে তার থেকে বিনিময় দিয়ে তারপরে তালাক নিচ্ছে, তাহলে এমন স্বামীর দোষের কারণে তালাক হলে তাহলে স্বামীর জন্য সেই বিনিময় নেওয়া জায়েজ নেই, এটি তার জন্য হারাম একটি কাজ হবে। তবে স্ত্রীর দোষের কারণে তালাক যদি সে নিয়ে নেয় তাহলে তার জন্য এর বিনিময় নেওয়া বৈধ হবে। আর বিনিময়টা সর্বোচ্চ কত তারা দুজনে যেটা আলোচনা করে বা তাদের দুজনের পরিবার যেটা আলোচনা করে নির্ধারণ করবে সেটাই খোলা হতে পারে, সেটা অল্প টাকাও হতে পারে, বেশি টাকাও হতে পারে। তবে বেশিটা সর্বোচ্চ মোহরানা যত টাকা ছিল সেই মোহরানার চেয়ে বেশি না হওয়া উচিত, উত্তম হলো মোহরানা বা তার নিচের পরিমাণ হওয়া, খুব বেশি না হওয়া উচিত। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।